কবে যে এই সংসার থেকে বিধাতা আমায় মুক্তি দেবেন কে জানে। আর পারি না বাপু, মানুষটা সেই যে সব ছেড়ে ছুড়ে চলে গেল না ফেরার দেশে, সেই থেকে আমাকেই সব করতে হচ্ছে। কি হয়েছে মা? কার সাথে এমন করে বুলিয়ে আওড়াচ্ছ তুমি? কার সাথে আবার? আমার কপালের সাথে কথা কইছি। তা তুই এখন উঠলি কেন? আরো ঘুমিয়ে নিতিস একটু। না মা, আমার আর ঘুমাতে ভালো লাগছে না। পেটে খিদে নিয়ে কি আর ঘুমানো যায় বলো? আমার খুব খিদে লেগেছে মা। ভাত যা ছিল সব তো রাতে তোকেই খাইয়ে দিলাম। আমি তো রাত থেকে না খেয়ে আছি রে বাছা। আমারও তো খুব খিদে পেয়েছে। মা, ঘরে কিচ্ছু নেই খাবার মতো? না রে মা, ঘরে তো তেমন কিছু নেই। গুড় মুড়ি আছে, এখন তাই খা। আমি একটু পরেই ভাত রান্না করছি, তখন ভাত খাস মা। গুড় মুড়ি তো গয়া দিদা এলে তাকে খেতে দেবে বলেছিলে। ও মা, মেয়ের কথা শোনো। গুড় মুড়ি কি সব খেয়ে ফেলবি নাকি তুই? আমার যা খিদে লেগেছে, আমার তো মনে হচ্ছে সব খেয়ে ফেলি। তুই কিছুটা খেয়ে বাকিটা গয়া পিসির জন্য রেখে দে। পিসি এলে পিসিকে খেতে দেবো। মা, আজকে কি রান্না করবে গো? ঘরে কিচ্ছুটি নেই রে মা। তোর জয়া মামি দুটো কুমড়ো শাক দিয়েছিল, তাই রান্না করব মা। মা, আমার না খুব মাছ খেতে ইচ্ছে করে। আমাকে মাছ রেঁধে দেবে মা? দেবো মা, দেবো। হারান মাঝি তো খাল পাড়ে আসে না কিছুদিন ধরে। মাঝি এলে তার কাছ থেকে দুটো মাছ চেয়ে নেব তোর জন্য। আচ্ছা, ঠিক আছে মা। এখন যা মা, তুই গুড় মুড়ি খেয়ে নে, আমি রান্না বসাতে যাব। ঠিক আছে মা, তুমি কি একটু খাবে? না রে মা, তুই খেয়ে নে, যা। আচ্ছা। মালা, ও মালা, বাড়িতে আছিস মা? এই যে পিসি, আমি এখানে। কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি পিসি। তা তুমি এই দুদিন কোথায় ছিলে পিসি? এদিক পানে একটিবারও এলে না যে। আমি গিয়েছিলাম আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। সেখান থেকেই বাড়িতে যাচ্ছিলাম। তা ভাবলাম বাড়িতে যাবার পথে তোর সাথে দেখা করে যাই। তা বেশ ভালো করেছো পিসি। মিনু তো কদিন ধরেই তোমার কথা বলে বলে অস্থির। আমি তো মিনুকে আমার সাথে নিয়ে যাব ভেবেছিলাম রে মা, কিন্তু ভাবলাম একা বাড়িতে তুই মেয়ে মানুষ, একা থাকবি, সেই জন্য আর নিলাম না। ভালো করেছো পিসি। মিনু না থাকলে আমার বাড়িটা কেমন খাঁ খাঁ করে। নারী ছেঁড়া ধন তো, সেই জন্যই তুই ওকে চোখে হারাস বাছা। তা তোরা সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ পিসি, মিনু খেয়েছে। আমি রান্না করে খাবো। মিনু তোমার জন্য গুড় মুড়ি রেখে দিয়েছে। তা আমার দিদি ভাই কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি নে। ওকে খালের নিচে পাঠিয়েছি জল আনার জন্য। তুমি বসো পিসি, তোমাকে গুড় মুড়ি দিই, খেয়ে বিশ্রাম নাও। না রে মা, আমি বাড়ি চলে যাব। সে কি, বাড়ি যাবে কেন? দুপুরে খেয়ে বিকেলে যেও। না রে মা, আমি আবার কাল আসবো খন। এখন আমি আসি রে। মিনু এসে যদি শোনে তুমি দেখা না করে চলে গেছো, বেচারি কিন্তু খুব রাগ করবে। ওকে বলিস আমি কাল আসবো, সাথে করে নাড়ু আর চাল ভাজা নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে পিসি। আমি এখন যাই রে মা। আরে মালা যে,
কেমন আছিস মালা তুই? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে। বস বস এখানে। কমল দাদা কি বাজারে গেছে নাকি দিদি? দাদাকে দেখছি না যে। না রে মালা, তোর দাদা মাঠে কাজে গেছে সেই সকালে, কিন্তু সে যে এখনো ফিরল না। বড্ড চিন্তা হয় আমার মানুষটাকে নিয়ে। চিন্তা করো না দিদি, দাদা ঠিক চলে আসবে দেখো। গয়া পিসি এসেছিল সকালে আমাদের বাড়িতে। কই, আমার কাছে তো এলো না। পিসি তো আমার সাথে দেখা না করে যায় না। পিসির তাড়া ছিল দিদি, তাই আর বসেনি। দুটো কথা বলেই সে চলে গেছে। পিসির জন্য আমি দুটো পুঁইশাকের ডাঁটা রেখেছিলাম, আসলে তো নিয়ে যেতে পারতো। ঠিক আছে, এবার এলে আমি পিসিকে তোমার কাছে পাঠিয়ে দেব দিদি। আর তুইও যাবার সময় দুটো পুঁইশাকের ডাঁটা নিয়ে যাস মালা, মেয়েটাকে রেঁধে দিস। ঠিক আছে, নিয়ে যাব দিদি। এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? তোমার চিন্তায় আমি দুপুর থেকে কিচ্ছু মুখে তুলতে পারিনি। সে কি গিন্নি, তুমি এখনো না খেয়ে বসে আছো? তা বৌঠান, কেমন আছো তুমি? আমি ভালো আছি কমল দাদা, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। তুমি যাও, কালে গিয়ে স্নান করে এসো আগে, আমি তোমার জন্য ভাত বাড়ছি। আমিও যাই দিদি, সন্ধে হয়ে যাচ্ছে। মিনু বাড়িতে এসে আমাকে না পেলে আবার ডেকে সারা বাড়ি মাথায় তুলবে। আচ্ছা যা তাহলে, আর বিশুকে দেখলে বাড়িতে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে দিদি। কিরে মা, তোর বুঝি খিদে লেগেছে মিনু? না মা, আমার খিদে পায়নি। ওই পাড়ার কানুরা সবাই তাদের বাবাকে নিয়ে হাটে যায় হাটবারের দিন। আমার এসব শুনে বড্ড কষ্ট হয় মা। থাক মা, কষ্ট পাস না। মানুষটা বেঁচে থাকলে তোকে নিয়েও তার আহ্লাদের শেষ থাকতো না রে। মা, আজকে সকালে কে এসেছিল বাড়িতে? আমি যখন খালে জল আনতে গেলাম, কার গলা শুনলাম বলে মনে হলো? সকালে গয়া পিসি এসেছিল। সে কি, দিদা এলো আর আমার সাথে দেখা না করেই চলে গেল? দিদার সাথে আমি আর কথা বলবো না এবার এলে। রাগ করিস না মা, তোর দিদার বাড়িতে যাবার তাড়া ছিল, তাই তাড়াতাড়ি চলে গেছে। কাল আবার আসবে বলেছে, আর সাথে করে তোর জন্য চাল ভাজা আর নাড়ু নিয়ে আসবে বলেছে। সত্যি মা? হ্যাঁ রে মা, সত্যি। এখন এইখানটায় বস মা, আমি তোকে খেতে দিই। দাও মা, তুমিও আমার সাথে খেতে বসো না মা। না রে মা, তুই খেয়ে নে, তারপরে আমি খেতে বসবো। আচ্ছা ঠিক আছে মা। আজকে কি রান্না করেছো মা? দুটো আলু পোড়া দিয়ে ভর্তা বানিয়েছি মা, ওই দিয়েই খেয়ে রাতটা কাটা মা। কাল সকালে জয়া দিদির বাড়ি থেকে পুঁইশাকের ডাঁটা এনে রান্না করব। রোজ রোজ এই আলু পোড়া ভর্তা আমার খেতে একদম ভালো লাগে না মা। আমি ভাত খাবো না। রাগ করিস না মা, আমি একা মানুষ, রোজগার নেই, কিভাবে তোকে মাছ মাংস খাওয়াবো বল? আমাকে মাছ খাওয়াবে বলেছিলে তুমি সকালে। হারান মাঝি খালের ঘাটে এলে তার থেকে দুটো মাছ চেয়ে নেব কাল। এখন তুই খেয়ে নে মা, তুই না আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল মাছ না হলে আমি কিন্তু ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, কাল মাছ এনে দেবক্ষণ, এখন খেয়ে নে তুই। হারান দাদা, ও হারান দাদা, শুনছো? কি রে মালা, কিছু বলবি নাকি আমাকে? এভাবে ডাকলি যে আমাকে? হ্যাঁ দাদা, আজকে তুমি খালে মাছ ধরতে যাওনি? না রে বোন, আমি এখনো যাইনি।
এই কদিন শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই কোথাও নৌকা নিয়ে যেতে পারছি না। ও, সেই জন্যই তোমাকে কিছুদিন ধরে দেখতে পাই না। আজ যাবে না তুমি মাছ ধরতে? হ্যাঁ, আজকে শরীরটা একটু ভালো লাগছে, তাই বের হলাম। ভাবলাম কটা মাছ ধরে নিয়ে যাই। মিনু কদিন ধরে মাছ খাওয়ার জন্য আমার মাথা পাগল করে দিচ্ছে দাদা। তুমি যদি যাবার পথে আমাকে দুটো মাছ দিয়ে যেতে তাহলে বড্ড ভালো হতো দাদা। হ্যাঁ, মাছ যদি পাই তাহলে আমি যাবার পথে তোকে মাছ দিয়ে যাব বোন, ও নিয়ে তুই চিন্তা করিস না। মানুষটা মারা যাবার পরে মেয়েটাকে ভালো কিছু খেতে দিতে পারি না। আমার মেয়েটার জন্য বড্ড খারাপ লাগে দাদা। চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। সবই যে অদৃষ্টের লিখন, কি করবি বলতো? অদৃষ্টের উপর যে আমাদের কারোর হাত নেই। মোড়লের বাড়িতে ভাবছি কাজ নেব একটা, এছাড়া আর কোনো উপায় দেখছি না। তা না হলে কদিন বাদে মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, মোড়লের বাড়িতে তো অনেক কাজের লোক, সে কি নেবে তোকে কাজের জন্য? একবার গিয়ে তো দেখি কি বলেন। মোড়ল মশাই বড্ড ভালো মানুষ, আমার বিশ্বাস তিনি আমার উপকার করবেন। আচ্ছা, যেটা ভালো বুঝিস করিস। আমি এখন যাই রে বোন, ফেরার পথে মাছ নিয়ে যাবো ক্ষণ। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। কি গো, আজকে মাঠে কাজ নেই তোমার? না না, আজকে তেমন কোনো মাঠের কাজ নেই, তাই ভাবলাম টমেটোগুলো তুলে বাজারে বিক্রি করে আসি। তাহলে তো বেশ ভালোই হবে। বাড়ির পেছনে কিছু পুঁই শাক ডাঁটা হয়েছে, আমি বরং সেগুলো তুলে দিই। তুমি টমেটোর সাথে ওগুলোও নিয়ে যাও, ভালো দাম পাবে। তাহলে তো খুব ভালো হবে গিন্নি। হ্যাঁ, যাবার সময় বিশুকে তোমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও, তাহলে তোমার কষ্ট কম হবে। আমি বরং বিশুকে ডেকে দিচ্ছি। বিশু, ও বিশু, কোথায় গেলি তুই? আমি এখানে মা। কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তোর বাবার সাথে বাজারে যা বাবা। তোর বাবা একা একা এত কিছু নিয়ে যেতে পারবে না। তুই হাতে করে কিছু পুঁই শাক ডাঁটা নিয়ে যা তো। কিন্তু আমি যে মিনু দিদির সাথে ও পাড়ায় খেলতে যাব মা। বাজার থেকে ফিরে তখন খেলতে যাস, এখন বাবার সাথে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবার সাথে বাজারে যাব। তুই এখন বাবাকে সাহায্য কর, আমি বাড়ির পেছন থেকে পুঁই শাকের ডাঁটা নিয়ে আসি কিছু। আচ্ছা ঠিক আছে মা। বাবা, আমি কি তোমাকে কোনো সাহায্য করব? না রে বাবা, আমার কাজ প্রায় শেষ, তুই একটু দাঁড়া। তোর মা পুঁইশাকের ডাঁটা নিয়ে এলেই আমরা বাজারের দিকে যাব। এই নে বাবা, এইগুলো নিয়ে বাবার সাথে বাজারে যা বাবা। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা গিন্নি, আমরা যাই তাহলে, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। বিশু, চল বাবা যাই। মালা, ও মালা, বাড়িতে আছিস নাকি রে? আরে গয়া পিসি, জয়া দিদি, তোমরা কখন এলে গো? এই যে আমরা এখনই এলাম রে, তোর জন্য পুঁই শাক আর টমেটো নিয়ে এলাম। বাড়ির উঠোনে এবার বেশ ভালো টমেটোর ফলন হয়েছে, তাই ভাবলাম তোর জন্য কয়টা নিয়ে আসি। তা বেশ ভালো করেছো দিদি, ঘরে কিচ্ছুটি নেই যে মেয়েটাকে রেঁধে দেব। এই নে ধর, দুপুরে মিনুকে এগুলো রান্না করে দিস বোন। বেশ উপকার হলো আমার দিদি, তোমরা দাঁড়িয়ে কেন, বসো। এ বাড়ি ও বাড়ি ভিক্ষে করে এখন আর পায়ে বল পাই না রে মা। বেশিক্ষণ দাঁড়িয়ে আর থাকতে পারি না এখন।
বয়সটা যে বাড়ছে বই কমছে না। এখন বল না পাওয়াটাই তো স্বাভাবিক পিসি। কি আর করব বল মা, আমার তো ছেলেপুলেও কেউ নেই যে আমাকে এই বয়সে করে কমে খাওয়াবে। তা মিনু দিদি ভাই কই? ওকে তো দেখছি না। ওকে খালপাড়ের ঘাটে পাঠিয়েছি। হারান দাদা ফেরার পথে দুটো মাছ দিয়ে যাবে বলেছে। তুমি কিন্তু দুপুরে ভাত খেয়ে যাবে গয়া পিসি। আচ্ছা ঠিক আছে, আমি দুপুরে এখানে খেয়ে যাব। এই দেখো, মিনু চলে এসেছে। কি রে মিনু, তোকে যে আজ খুশি খুশি লাগছে। দেখো না কাকিমা, হারান মামা আমাকে দুটো বড় বড় মাছ দিয়েছে। আজকে আমাদের বাড়িতে মাছ রান্না হবে। আচ্ছা হয়েছে দিদি ভাই, এই দেখ তোর জন্য আমি কি এনেছি। কি এনেছো দিদা আমার জন্য? এই দেখ তোর জন্য নাড়ু এনেছি কটা। বাহ দিদা, আমার জন্য তুমি নাড়ু এনেছো? দাও দাও। একদম ছুবি না মিনু, আগে যা হাত ধুয়ে আয়, তারপরে নাড়ু খাবি। আচ্ছা ঠিক আছে মা। আমি এবার উঠি রে মালা, তোর দাদারা বোধহয় এতক্ষণে বাড়িতে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে দিদি, আবার এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আবার আসবো খন। আর ফেরার পথে গয়া পিসি পুঁইশাকের ডাঁটা নিয়ে যেও কিন্তু। আচ্ছা আচ্ছা, সে নিয়ে যাবো খন। কেমন আছেন মোড়ল মশাই? আরে তুমি নগেনের বউ না? হ্যাঁ মোড়ল মশাই। বেচারা নগেনের কথা মনে হলে খুব খারাপ লাগে। ছেলেটা বড্ড ভালো মানুষ ছিল। তা এত সকালে এখানে কি মনে করে বৌমা? আসলে আমি এসেছিলাম আপনার কাছে একটা সাহায্য চাইতে। কি সাহায্য মা, খুলে বলো আমাকে। লোকটা মারা যাবার পরে তো আমার তিনকুলে আর কেউ নেই। মেয়েটাকে নিয়ে আমি অকুল পাথারে ভাসছি। আমাকে যদি আপনার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। তোমার কষ্ট আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই মা। তোমাকে আমি কি কাজ দিই বলো তো? যে কোনো কাজ হলেই হবে, মেয়েটাকে নিয়ে দুমুঠো খেয়ে বাঁচলেই হবে আমার। কিন্তু তোমাকে দেওয়ার মতো কোনো কাজ যে নেই আমার বাড়িতে মা। তাহলে আমার এখন কি হবে মোড়ল মশাই? মেয়েটাকে নিয়ে যে দুদিন বাদে না খেয়ে মরতে হবে। এক কাজ করো তুমি মা, আমি হারান মাঝিকে খালের ওপারে পাঠিয়েছি কিছু হাইব্রিড বেগুনের চারা নিয়ে আসতে, আমার বাগানে লাগাবো বলে। সেগুলো না হয় আমি তোমাকে দিয়ে আসতে বলবো। বেগুনের চারা দিয়ে আমি কি করব মোড়ল মশাই? আমার বাড়ি তো খালের উপরে মাচায় তৈরি। তোমার বাড়ি তো খালপাড়ের ওপরের অংশে, সেখানের মাটি বেশ উর্বর। সেই মাটি নিয়ে টবে বা বস্তায় ভরে তাতে বেগুন গাছ লাগাবে, আর সেগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পাবে তুমি। তাহলে তো আমার খুব উপকার হবে। আচ্ছা তুমি বাড়িতে যাও বৌমা, আমি হারানকে দিয়ে বেগুন গাছের চারাগুলো তোমার বাড়িতে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। কি বলিস মালা, মোড়ল মশাই তোকে এই কথা বলেছে? হ্যাঁ দিদি, তা নয় তো বলছি কি। তাহলে তো খুব ভালো হবে। এই মরশুমে বেগুনের খুব চাহিদা বাজারে, আর বেশ চড়া দামে বিক্রি করা যাবে বেগুন। বেগুন বিক্রি করে এইবার যদি আমার অভাব ঘোচে দিদি। ঘুচবে রে ঘুচবে, কিন্তু আমি মেয়ে মানুষ, এই বেগুন নিয়ে বাজারে যাব কি করে দিদি? ও নিয়ে তুই ভাবিস না, তোর দাদাকে বলবো আমাদের সবজিগুলো বাজারে নেওয়ার সময় যেন তোর সবজিগুলো নিয়ে যায়। তাহলে তো খুব ভালো হবে দিদি। মালা, ও মালা, বাড়িতে আছিস বোন?
হ্যাঁ দাদা, এই যে আমরা এখানে। তুমি বেগুনের চারা নিয়ে এসে পড়েছো দাদা? হ্যাঁ রে বোন, হ্যাঁ মোড়ল মশাই বললেন বেগুনের চারাগুলো সব তোকে দিয়ে যেতে, তাই জন্য এলাম। তা বেশ করেছো। আমি আমার বাড়ির চারপাশে টবে আর বস্তায় মাটি ভরে তাতে বেগুন গাছ লাগাবো দাদা। খুব ভালো বুদ্ধি করেছিস। এ বেগুন যে সে বেগুন নয়, এ গাছে খুব তাড়াতাড়ি ফলন আসে, আর বেগুন চোখের পলকে বড় হয়ে যায় রে। তাহলে তো বাজারে পাঠাতে বেশি বেগ পেতে হবে না মালা তোর। আচ্ছা, আমি এখন আসি রে মালা, আবার আসবো পরে। চল দুজনে মিলে বাড়ির চারপাশে টবে আর বস্তায় মাটি ভরে তাতে বেগুনের চারাগুলো লাগিয়ে দিই আমরা। হ্যাঁ, তাই চলো দিদি। মা, ও মা, কমল কাকা কখন আসবে গো? আসবে বাপু, একটু সবুর কর। ওদের বাড়ির সবজিগুলো নিয়ে তবেই না আসবে। কিন্তু এত সবজি একসাথে নিয়ে যাবে কি করে মা? আমিও তো সেটাই ভাবছি। একা মানুষ, এত সবজি কি করে নেবে কমল দাদা? আমরা এসে গেছি, আজকে আমরা খালের ওপারে হাটে যাব। খালের ওপারের হাটে মানে? হ্যাঁ রে মালা, হারান মাঝিকে খবর দিয়েছে তোর দাদা। হারান মাঝি এলেই খালের ওপারে সব সবজি বিক্রি করতে নিয়ে যাবে। আসলে খালের ওপারে সবজির অনেক দাম। ওপারে যদি আমাদের সবজিগুলো বিক্রি করতে পারি তাহলে খুব ভালো দাম পাবো আমরা। তাহলে তো খুব ভালো হবে। হ্যাঁ, তোমরা সবাই কোথায়? আমি তো চলে এসেছি। তোমার নৌকা রেখেছো কোথায় হারান দাদা? মালার বাড়ির নিচেই খাল পাড়ে নৌকা বাঁধা আছে আমার। এখন চলো এগুলো নিয়ে ওই পাড়ের হাটে যাই। মা, ও মা, আমিও যাই বিশুদের সাথে। তুই ছোট মানুষ, সেখানে গিয়ে কি করবি শুনি? বিশু যাচ্ছে তো, মিনুও যাক ওদের সাথে। আচ্ছা ঠিক আছে, যা তবে। আরে, এটা কি মালার বাড়ি নাকি বেগুনের বাড়ি? আমি তো চোখে কিছু ঠাউরি করতে পারছি নে। তুমি ঠিক জায়গাতেই এসেছো পিসি। আমার বাড়ি এখন খালের উপরে বেগুন বাড়ি নামেই পরিচিত। দূর থেকে দেখলে তো তাই মনে হচ্ছে, যেন খালের উপরে বেগুনের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাই কেমন? ঠিক আছে, সাবধানে যেও।